সংবিধান থেকে এক চুল না নড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। সংবিধান সংশোধন করেছি, যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না। বাস। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। দেশকে এবং জাতিকে আজকে একটি অনিশ্চয়তা এবং সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার নিজেরাই সেই প্রচেষ্টা চালাচ্ছে। ক্ষোভ থেকেই বাবা মাকে খুন করার পরিকল্পনা, ঐশী সহ 3 জনকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আপাত দৃষ্টিতে তাদেরকে মাইনর হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই এবং যথারীতি তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ধারিত করা হবে। শিবিরের চোরাগপ্পা হামলায় চট্টগ্রামে 2 পুলিশ সহ 3 আহত, সাতক্ষীরা থেকে এক আসামিকে ছিনতাই। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি শারমিন কবির। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে পুরো খবর। নিয়মিত ব্যবহার করুন ডাবর মিসওয়াক টুথপেস্ট। দাঁতের অসুবিধাকে বলুন গুড বাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি সংবিধান থেকে এক চুলও নড়বেন না। তিনি জানান, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান ঠিক হবে। বিরোধী দল দাবি জানালেও নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সম্ভাবনাও উড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বিস্তারিত মাহবুব শারকের প্রতিবেদনে। দেশি পাটের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচনের সুখবর দেওয়ার জন্য সংবাদ সম্মেলন ডাকা হলেও তাতে ঘুরে ফিরে আসে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি। তার সরকারের নেয়া উন্নয়ন কর্মকাণ্ডের কথা যেমন তিনি বলেছেন, তেমনি উত্তর দিয়েছেন আগামী নির্বাচন নিয়ে নানান প্রশ্নের। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোট নিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে আর সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। আমি সংবিধানে বিশ্বাস করি, জনগণ ভোট দিয়েছে আমাদেরকে, সংবিধান সংশোধন করেছি, যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না। বাস। নির্বাচনের আগে সংবিধান সংশোধনের আর কোনো সুযোগ আছে কিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী। কি চান, আবার মার্শাল্লাহ বা মিলিটারি ডিক্টেটর অথবা অসাংবিধানিক কোন ক্ষমতা কেউ আসুক, সেটা চান? 2007-08 এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এই সংবিধান তো হাওয়া থেকে আসে নাই। এই সংবিধান তো আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি। মার্শাল্লাহ জারি করে করে এই সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে, যেখানে উচ্চ আদালতের রায় আছে। তাহলে উচ্চ আদালতের রায়টাকেও কি অস্বীকার করতে চান? উচ্চ আদালতের রায় বাদ দিয়ে তাহলে এটা নিয়ে বিতর্ক হয় কিভাবে? সংসদ ভেঙে না দিয়ে নির্বাচনের আয়োজন সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন বক্তব্য নাকচ করে দেন আওয়ামী লীগ সভানেত্রী। কোন সাংবিধানিক সংকট তো তৈরি হবে না। ওনারা যেটা কল্পনা করছেন বা ওনারা যা চিন্তা করছেন সেটা ঠিক না এবং তা হবে না। আর আমি এটা বলতে পারি, ওনারা চাচ্ছেন সাংবিধানিক সংকট তৈরি করতে, কিন্তু ইনশাআল্লাহ সেটা হবে না, এটা আমি বলতে পারি। আর আমরা চাই না, বাংলাদেশের মানুষ চায় না। একটা মিথ্যাচার আর কত করবে? এই মিথ্যা বলতে বলতে তো আয়ুষ ক্ষয় হয়। দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান কি তিনি নিজে হচ্ছেন? সাংবাদিকদের কাছ থেকে আসে এমন প্রশ্ন। আমি তো বারবার বলছি সংবিধান মোতাবেক হবে, কিন্তু অন্য দেশগুলোতে কিন্তু সংবিধানে যেটা লেখা আছে সেটাই হবে। অসাংবিধানিক পথে আর যাতে কেউ ক্ষমতা দখল করতে না পারে সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ সবাইকে। মাহবুব শারক, 71, ঢাকা। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটি একথা জানায়। রোববার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে হতাশা জানিয়ে বলেন, এতে সংকট আরো ঘনীভূত হবে। প্রধানমন্ত্রীর কাছে জাতির প্রত্যাশা ছিল যে তিনি অন্তত একবার
রাষ্ট্রনায়কোচিত একটি পদক্ষেপ গ্রহণ করবেন। এই বিদ্যমান যে সংকট, সেই সংকটকে নিরসন করবার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু দুর্ভাগ্য এই জাতির আমাদের যে তিনি এই সংকট নিরসনের তো কোনো উদ্যোগ নেয়নি, উপরন্তু তার এই সংবাদ ব্রিফিং এর মধ্য দিয়ে সেই সংকট আরো ঘনীভূত হয়েছে এবং অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশকে এবং জাতিকে আজকে একটি অনিশ্চয়তা, অস্থিতিশীলতা এবং সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার নিজেরাই সেই প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে 18 দলীয় জোট নেতাদের সাথে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রোববার রাত 9:15টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে 18 দলের শীর্ষ নেতাদের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার মির্জা ফখরুল জোটের আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। মাসব্যাপী কর্মসূচিতে বিভাগীয় সমাবেশ সহ বিক্ষোভ মিছিলের আয়োজন থাকবে বলে দলটির সূত্র জানিয়েছে। জোট নেতাদের সঙ্গে বৈঠকের আগে আন্দোলনের কর্মকৌশল ও সম্ভাব্য কর্মসূচি নিয়ে শনিবার দলের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করেন বিরোধী দলীয় নেতা। দেশি পাটের পূর্ণাঙ্গ জন্ম রহস্য আবিষ্কারের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর ফলে পাটের সুদিন ফেরানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে বড় অর্জনের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, ডক্টর মকসুদুল আলমের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল তা আবিষ্কার করেন। শেখ হাসিনা জানান, এর আগে বিজ্ঞানীরা তোষা পাটের জন্ম রহস্য উন্মোচন করেন। আরেকটি সুখবর নিয়েই এখানে হাজির হয়েছি, সেটা হলো তোষা পাটের সাথে দেশি পাটেরও জীবন রহস্য উন্মোচনের কাজ ইতিমধ্যে আমাদের বিজ্ঞানীরা সম্পন্ন করেছে। অর্থাৎ আমাদের যে দেশীয় যে পাটগুলি, সেই পাটেরও জীবন রহস্য উন্মোচন হওয়াতে আজকে এর উপর গবেষণা হবে এবং এই পাটও আরো উন্নত জাতের করা যাবে। পাট আমাদেরই সম্পদ, সেই পাটের পূর্ণাঙ্গ জেনোম তথ্য এখন আমাদেরই হাতে, এটা বাংলাদেশের সম্পদ। আজ পর্যন্ত থেকে যত রকমই গবেষণা হোক না পাটের উপর, তারা আমাদেরকে ইগনোর করতে পারবে না, আর পারবে না। আমরা অনেক এগিয়ে গেছি এবং পাটের যতটুক জীবন রক্ষা ছিল আমরা সম্পূর্ণ আমাদের হাতে, এবং আমরা থেকে এই যে ফাউন্ডেশনটা তৈরি হলো আমাদের দেশে, শুধু আমাদের বিজ্ঞানের গবেষণার জন্য না, এটার সাথে ইন্ডাস্ট্রি, এটার সাথে এডুকেশন, এটার সাথে সবকিছু একটা কমপ্লেক্স একটা জিনিস। আমরা এই কাজটা করতে পারতাম না যদি আমরা সাপোর্ট না আমরা। মাদক সেবন ও বন্ধুদের সাথে মেলামেশায় বাধা দেওয়ার কারণে ঐশী তার বাবা মাকে খুন করে বলে দাবি করেছে পুলিশ। কয়েকদিন পরিকল্পনা করেই এই খুন করা হয় এবং ঘটনার পর কাজের মেয়ে সুমিকে ভয়ভীতি দেখিয়ে লাশ বাথরুমে সরানো হয়। পুলিশ আরো জানিয়েছে, ঘটনার সময় ভাই ঐহি ঘুম থেকে উঠে গেলে তাকেও একটি বাথরুমে আটকে রাখে ঐশী। আরো জানাচ্ছেন পারভেজ রেজা। পুলিশ জানিয়েছে, কোনো ঝোঁকের মাথায় নয়, কয়েকদিন ধরে পরিকল্পনা করেই বাবা মাকে হত্যা করে ঐশী। এজন্য সে গোপনে ছুরি জোগাড় করে, কফির সাথে চেতনানাশক ওষুধ মাকে আগে খাওয়ায়, তারপর বাবাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। পরে মাহফুজুর রহমানকেও একই ওষুধ মেশানো কফি খাওয়ানো হয়। তারা অবচেতন হয়ে পড়লে রাত 2টার দিকে তাদের হত্যা করা হয়। বাসায় তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে হাতের কাছে এই যে ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্রই রাখতো না, সরিয়ে রাখতো। তো সেই কারণে ও এটি গোপনে সংগ্রহ করে বাসায় রেখেছিল, এরকম বক্তব্য আমরা কাজের মেয়ের থেকে পেয়েছি। ঐশী রহমানের আরো 2 জন বন্ধুকে খুঁজছি, তাদেরকে হয়তো গ্রেপ্তার করা গেলে আরো কিছু নতুন তথ্য বা আমাদের প্রাপ্ত তথ্যগুলো যাচাই করা সম্ভব হবে। পুলিশ জানিয়েছে, উচ্ছৃঙ্খল ঐশীকে সুপথে ফিরিয়ে আনতে একা বাসার বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিল বাবা মা। 31শে জুলাই তার মোবাইল ফোনটিও নিয়ে নেওয়া হয়। নিজের ইচ্ছে মতো যখন তখন বের হতে না পেরে তার মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। নিয়মিত ইয়াবা সেবন করত ঐশী।
অনেক বেশি তার বন্ধু বান্ধব মেনটেন করত, পাশাপাশি পড়াশোনায় মনোযোগী ছিল না, কিছুটা বকাটে হয়ে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। ফেরানোর অংশ হিসাবেই গত 1 মাস ধরে মানে বাইরে গেলে বাবা বা মা একজন সাথে যেতেন, মা বাবা তাকে যে স্বাভাবিক জীবনযাত্রার পথে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তো সেই কারণেই তার ক্ষোভের যে সঞ্চার হয়েছিল সেটি থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। কাজের মেয়ে সুমি পুলিশকে জানিয়েছে তাকে ভয়ভীতি দেখিয়ে খুনের পরে লাশ সরানোর কাজ করানো হয়। ঐশী ও সুমি বিছানার চাদর সহ লাশ দুটি বাথরুমে নিয়ে রাখে, আর মাকে খুনের সময় ঐশী ঘুম থেকে জেগে গেলে তাকে অন্য একটি বাথরুমে ঢুকিয়ে দেয় ঐশী। পুলিশ আরো জানায় ভাই ঐশীর পিঠে আঘাতের চিহ্ন পেয়েছেন তারা। পারভেজ রেজা, 71, ঢাকা। এদিকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমকে হত্যার ঘটনায় তাদের মেয়ে ঐশী রহমানকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ তার 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। পাশাপাশি বাসার কাজের মেয়ে সুমি এবং ঐশীর বন্ধু রনিরও 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মুনির মিল্লাতের প্রতিবেদন। দুপুর 1:15টার দিকে কড়া নিরাপত্তায় মা বাবাকে হত্যার অভিযোগে আটক ঐশী রহমানকে গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে আনা হয়। আধা ঘন্টা হাজতখানায় রাখার পর বন্ধু রনি ও কাজের মেয়ে সুমি সহ তাকে নেওয়া হয় মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে। এ সময় হত্যা রহস্য জানতে অভিযুক্তদের 10 দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে 18 বছরের কম বয়সী ঐশীর রিমান্ড আবেদন বাতিল সহ বিশেষ আদালতে এই মামলার বিচার হস্তান্তরের দাবি করেন তার আইনজীবী। দুই পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাদের অ্যাক্টিভিটিসটা মাইনর পর্যায়ে নেই, যদিও বয়স তারা মাইনর এবং তারা বলেছে যে বয়স 17 বছর। এটা খতিয়ে দেখার বিষয়, আসলে 17 না, তাদের বয়স 18-র উপরে। সেই প্রেক্ষাপটে আমরা বলেছি যে আপাত দৃষ্টিতে তাদেরকে মাইনর হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই এবং যথারীতি তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটিত করা হবে। ঐশীকে রিমান্ডে নেওয়ার সমালোচনা করে তার আইনজীবী মাহবুব হাসান রানা বলেন, মেয়েকে অতি আধুনিক করে গড়ে তুলতে মাহফুজ ও স্বপ্না দম্পতির চেষ্টাই ঐশীকে এমন ঘৃণ্য কাজের দিকে ঠেলে দিয়েছে। বিজ্ঞ আদালত মাইনর জেনেও এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম জেলগেটে যেন জিজ্ঞাসাবাদ করা হয়, আদালত ওইটাও নামঞ্জুর করেছে। আমরা আদালতের কাছে বলেছিলাম যে আসামি অসুস্থ, উনি একজন অ্যাজমার রোগী, তারপরেও বিজ্ঞ আদালত সতর্কতার সহিত একজন মহিলা কনস্টেবলের উপস্থিতিতে যেন রিমান্ড শুনানি হয়, রিমান্ডে যেন জিজ্ঞাসাবাদ করা হয়, এটাই বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন। এর আগে শুক্রবার রাজধানীর চামেলিবাগের একটি বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল তাদের একমাত্র মেয়ে ঐশী। তবে শনিবার পল্টন থানায় আত্মসমর্পণ করে সে। মুনির মিল্লাত, 71, ঢাকা। ঐশীর খারাপ ফলাফল, স্কুলে অনিয়মিত যাওয়া আসা বা ছেলে বন্ধুদের বিষয়ে কথা বলার জন্য বারবার ডেকেও বাবা মার সাড়া পায়নি অক্সফোর্ড স্কুল কর্তৃপক্ষ। এই স্কুলেও ঐশী রহমান পড়েছেন মাত্র 6 মাস 8ম শ্রেণীতে থাকবার সময়। ফরজানা রূপা জানাচ্ছেন সেই খবর। 2010 সালের জুনে 2 লাখ টাকা নির্ধারিত ফি দিয়ে ঐশীকে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করিয়েছিলেন পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান। কয়েক মাস নিয়মিত হাজিরা দিলেও আস্তে আস্তে ঐশীর স্কুলে আসা কমতে শুরু করে। প্রথম সাময়িক পরীক্ষায় বেশিরভাগ বিষয়ে 30-এর ঘরে তার নম্বর নিয়েও উদ্বিগ্ন ছিল স্কুল কর্তৃপক্ষ। বেঙ্গলি টিচার ছিল, ওর সাথে মনে হয় খুব ঘনিষ্ঠভাবে কথা বলেছিল। তো সে বলতো তার একটা ফ্যামিলি প্রেশার ছিল, তাকে বিয়ে দিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, এরকম একটা রিপোর্ট সে স্কুলে করেছে। কিন্তু আমরা প্যারেন্টসের সাথে অতটা যোগাযোগ করতে পারিনি, পরে মেয়েটা ডিসকন্টিনিউ করেছে। এসব বিষয়ে স্কুলের কাউন্সিলররা একাধিকবার ঐশীর সঙ্গে আলোচনা করেন। তারা জানান স্কুলে বেশিরভাগ সময় মেয়েটি চুপচাপ একা থাকতেই পছন্দ করত। প্রায় দিনই তার স্কুলে আসতে দেরি হতো। স্কুলে ক্লাসের এক ছেলে বন্ধুর সাথে মিশতে শুরু করায় আরেক দফা